আজকে আল্লাহ নারাজ হয়ে গেছেন। থাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারীর মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবক যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে বাসায় না নিয়ে যায়। কামিন সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও দিতে পারি। তুই আমাদেরকে বেশি খেপাইস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের থেকে উঠায় নিব। ঘোড়ার পিঠে, ঘোড়া চিনেন? আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। চিনেন ডিজিটাল ঘোড়া? বাইক, বাইক, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটাও ঘোড়া। কত যুবকই তো মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইলো, বিকালে লাশ হইয়া ফিরত চলে আসলো। না আসে না? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই, আর কোনোদিন আসমু কিনা এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে। তাইলে আল্লাহ ধনী দিতেন না? আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন, নারী পুরুষকে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, ওইখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস ইসলামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, যার কোনো অঙ্গ নূহ আলাইহিস ইসলামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে, লূত আলাইহিস ইসলামের স্ত্রী। কোরআন এই চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইতো না। আসিয়া জান্নাতি, শুধু জান্নাতি না, হায় 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 হায়, কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসছি, স্বচক্ষে। একটা তো ঘুরি নাই, 99টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে। কোন দেশে আমি 17, 18 বারও গেছি। ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বুঝানোর জন্য বলতেছি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্টাইল শুরু করতে দেরি করে না। অথচ কয়েকদিন আগে ওর লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? রাত্রে ঘুমাইতো, সকালে উঠা মায় কইতো তুই কই, লঙ্গি কই, ঠিক না?
আর এখন যুবক হয়ে গেছে, বাপ দেখেন একা হাঁটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ। দেখবেন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না, ঠিক না? আরো উদাহরণ দেওয়া যায়, পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না? তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে বাপ নিবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একাই, আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল ওরে ধরে নিয়ে। তায়া বলবো চল আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম, বিপদেও পড়লাম। আল্লাহর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে কিরে এই দিনে তুই নেকি দিলি কেন? তো ও একটু বাবলয়া বলবে নেকি তো আসেই একটা, আবার কি কামে লাগবো? কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ? ওর কামে লাগতে ছিল, লাগায়া দিলাম। নিজেরে বড় দাতা প্রমাণ করতে যাবে, তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুদ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর, দুইজনে জান্নাতে চল, আমার চেয়ে বলে দাতা কাউকে হতে দিবে না। আল্লাহ বললে তো আপনি 40 নেকি পান, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর। আজকে থেকে কোনটা বলবেন? 120 নেকি কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনী হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। আজকে আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, 1.25 লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন? আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন, আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন। এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে, অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা একই ছাড়বো না। অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো, অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, তারপর এত খরা দেন কেন? এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে, 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন, আমি চোখে দেখছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে, আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না, আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে, আপনারা ছিলেন না, জানেন না। ওইখানে এত লোক, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেইখান থেকে আমাদের নবীজি আরশের জন্য টেকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল,
বোরাকের রানওয়ে, বোরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেক আপ করছেন, যেইখানে ১৬ লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হইতো? আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন ৮ মাস যুদ্ধ, এত লোকের রক্ত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলা কি হইতেছে, আল্লাহ আমাকে জবাব দেয়, তুই জিজ্ঞাসা কর এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু। সব বাদেই দিলাম, ডেলি তো ৫ বার আল্লাহ ডাকে। এইখানের মজমা বলুক ৫ ওয়াক্ত নামাজি কতজন, যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না। যুবক হাত উঠায় বলুক কে ডাকে, কয়বার ডাকে, কয়বার মাসে, কয়বার ১৫০ বার, বৎসরে কয়বার ১৮০০ বার। কে ডাকে, কয়জন আসে? মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়া দেখলো ১ মাস ৭০ মাস, ১ মাস ৮৩ বৎসর, ৪ মাস। কয় পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন? ৮০%। হুজুররা কি কয়, কয় পার্সেন্ট? কত বলেন, একটা বলেন। ৩০%, ৭০% পড়ে নাই। কয় পার্সেন্ট রোজা রাখছে? বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো। সবাই তো উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ বড়া। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম। না বলে না? ভুল বললাম? ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম, মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল, ও বলল মসজিদে গরম। এটাই তো বলে। কে ডাকে? আরে ডাকে কে? আল্লাহ ডাকে। আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে, না থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে, অথচ আল্লাহ ডাকে। আল্লাহ, শুধু আল্লাহ। আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিগুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে?
কে ডাকে? ইসলামের সব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। বাইনাল কুফরি ওয়াল ইসলামি তারকুস সালাহ। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। সবচেয়ে বড় আইডি কার্ড হলো, সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ। আল্লাহ ডাকে তারপরও আসে না। উচিত তো ছিল গরম, আমি তো বলি সত্য হইতো, কোনো অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন। আগুন কোনো অতিরঞ্জিত হইতো না। সত্য হইতো যে রমজানের মতো মাস দিলাম, 11 মাস, 1 মাস ইবাদত কইরা বাড়িতে নাক টাইনা ঘুমাইতে পারতি, খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি। 11 মাস যদি নাও আসতি, আর আমি যদি অভিযোগ করতাম যে তুই 11 মাস কেন আসলি না, তোমার কাছে বলার সুযোগ ছিল। 1 মাসই তো 70 মাস, 70 মাসের কামাই তো 1 মাসে কামায় আনিছি, 11 মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়া দেন, তারপরও তো আমার আমল নামায় থাকবে। রাগ হবেন তো হবেন কি কইরা? বলার তো সুযোগ ছিল, কিন্তু 70% তো আসে নাই, শুধু 30% আসছে। 70% নারী তো নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে। রাগ হেন না, আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায়, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না। 3টা কাম ছিল শুধু, আমিনু আলা রাব্বিকুম। ইমাম তো দিয়েই পাঠাইছিলেন, ওটাকে শুধু ধরে রাখার কাজ ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু অদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে। উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক, মাইনা নিলাম আপনাদের কথা। আর যদি বলেন ধনীর এলাকার লোক, তাহলে অন্য কথা। বলে আমরা বড় পিছনের, অর্থনৈতিক দিক দিয়া পিছনে। আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে, হাতের মুঠায় জান্নাত। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। হুজুর মানবে না, হুজুররা মানবে না আমার কথা। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। বিশ্বাস হয় না? চলেন শুনায় দেই, কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে, কিন্তু কিতাবের নাম বলবো না। কিয়ামতের দিন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো। সারা দুনিয়ার গরিব বেকা হয়ে বসবে, আর চোখ গরম করে বলবে আইয়ু হিসাবিন লানা, কি হিসাব রে, ওই কি হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়া কইব কি হিসাব? ফেরেশতারা বলবে হিসাবের দিন। কি হিসাব মানে? কথোপকথন চলতে থাকবে, আল্লাহ শুনা বলবে কারা কি বলে, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। তো আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না, কারণ কি? তো জিজ্ঞাসা করবে কেন দিবে না, কয় মা তান আল্লাহু মালা, এটা দেয় নাই, এটা, আরে চিনেন এটা কিটা, এটা দেয় নাই। সকালে আনছি, বিকালে শেষ, 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ, দেয় নাই। কি হিসাব? আল্লাহ বলবে এরা সত্য বলছে, হিসাব কিসের আবার, বাকিটি ঠিক আছে কিনা দেখো। ওইটা তো ওকে, এই জন্যই তো এত বড় গলা। কি কি ইমান, নামাজ, রোজা কি ওকে, এই জন্যই তো বড় গলা। আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে, কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে। আপনি বলবেন চুপে চুপে যেতে, বলবে কেন? কেননা কিয়ামতের নাম 50টা, ওটার ভিতরে একটা আছে বদলার দিন। কি কি? গণিরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড়, যদিও 1 দোয়ায় শেষ। দিছে না? না দেয় নাই? মাঝে মাঝে কিছু কিছু তো দিছে, ঠিক না? না দেয় নাই? আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে, ঠিক না? না যায় নাই? হ্যাঁ, তো ধনীরা কিয়ামতের দিন বলবে বদলা দিয়া যা, কই যাস?
এই জন্য চুপে চুপে বলবে চলে যা, যাতে কেউ খবর না পায়। আবার কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতেরটা ভোগ কর। ওরা দুনিয়াতে 60-70 বছর ভোগ করছে বার্গার সার্গার গ্রিল শিরিল, ঠিক না? খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে, ঠিক না? বিরানি শিরানি, ঠিক না? টিক্কা শিক্কা কাবাব সাবাব, ঠিক না? হ্যাঁ, গরিব খাইতে পারে না, খালি দেখছে। আল্লাহ বলবে 500 বছর যে ভোগ কর। ওরা দুনিয়ারটা খাইছে, তোরাও কাজ কর। তোরা তো বাইরের থেকে দেখছস, ওরাও এখন দেখবে, এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো 500 বছর। আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাং লইব আর ওদেরকে দেখায় খালি টানতে থাকবো। আমার বিশ্বাস হুরেরা আসলো যাইব না, কইব আগে 500 বছর পুরা করে লই, তারপরে তোগুর লোকে দেখা করব, আগে 500 বছর পুরা করি। ওই সুযোগ আল্লাহ আমাদের হাতের কাছে রাখছে। কিন্তু আফসোস তো এখানে, কথা শুরু যেটা দিয়ে করছিলাম, মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে। সব বাদেই দিলাম, যদি 5 ওয়াক্ত নামাজই থাকতো, সব বাদ দিলাম, তাইলেও মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ এতটুকু নারাজ হইতেন না। প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ। ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি জড়াইতেছে। জিজ্ঞাসা করেন, আজ পর্যন্ত 2-1 বার জড়ান নাই? জিজ্ঞাস করেন। মাদ্রাসাগুলাতে খতম পড়ানো হয় না, দোয়া করা হয় না? এইবার রমজানে হেরেম কাঁপায়া দিছে ইমামরা, এরকম কান্না কানছে, হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই। এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যেই কান্না কানছে, এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই। কই রেজাল্ট তো আসলো না। আল্লাহ বলে আসবে তো আসবে কি করে, আমি ডাকি তারপরও তো আসে না। মুসলমান তো বানাইলাম, উম্মতে মোহাম্মদী তো বানাইলাম, আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মোহাম্মদী কি জিনিসটা। শিখি তো নাই, জানি তো না যে উম্মতে মোহাম্মদী জিনিসটা কি, মোহাম্মদুর রসুল্লাহকে, এর প্রয়োজন কতটুকু। আমার জাতি তো জানে না। দোষ তো ওলামাদেরও, আমাদেরও দোষ। সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, সারা বাংলাদেশে কুইরা 2-4টা পাই না 1 বছরের ভিতরে যে শানের রেসালত, নবীর শান বয়ান হবে, আর কিচ্ছু না। সিরত মাহফিল, শানে সাহাবা, শানে ওলামা। আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন, ওলামা কারা, এদের ফজিলত কি। রিক্সাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর। কি সবাই তো কটাক্ষ করে, ঠিক না? চিনে না দেখা না করে, চিনলে করতো। যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। থাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারীর মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবক যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে বাসায় না নিয়ে যায়। কামিন সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকেও দিতে পারি। তুই আমাদেরকে বেশি খেপাইস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের থেকে উঠায় নিব। ঘোড়ার পিঠে, ঘোড়া চিনেন? আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। চিনেন ডিজিটাল ঘোড়া? বাইক, এটা ডিজিটাল ঘোড়া।
আগের গোড়ায় ঘাস খাইতো, এখনকার গোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটাও গোড়া। কত যুবকই তো মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইলো, বিকালে লাশ হইয়া ফিরত চলে আসলো। না আসে নাই? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই, আর কোনোদিন আসমু কিনা এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে। তাইলে আল্লাহ ধনী দিতেন না? আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন, নারী পুরুষকে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, ওইখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস ইসলামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, যার কোনো অঙ্গ নূহ আলাইহিস ইসলামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে, লূত আলাইহিস ইসলামের স্ত্রী, কোরআন এই চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইতো না। আসিয়া জান্নাতি, শুধু জান্নাতি না, হায় 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 হায়, কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসছি, স্বচক্ষে। একটা তো ঘুরি নাই, 99টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে। কোন দেশে আমি 17, 18 বারও গেছি। ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বোঝানোর জন্য বলতেছি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না।